দিনের শুরুটা অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে এবং প্রধান শিরোনামগুলো দেখতে দেখতে। দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে স্টার নিউজের পর্দায় প্রতিদিন গুড মর্নিং বাংলাদেশে আমাদের নিয়মিত আয়োজনে আমরা যে কাজটি করে থাকি, দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম উঠে এসেছে সেগুলো আসলে দর্শকদের জানানোর চেষ্টা করি। তো আজ যদি আমরা দৈনিক প্রথম আলোর দিকে তাকাই, সেখানে প্রথম পাতায় প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে ক্রয় ক্ষমতা কমছে 53 মাস ধরে। অর্থাৎ এখানে মূল্যস্ফীতি এবং মজুরির যে এক সামঞ্জস্যের যে অভাব, সেই অভাবটি নিয়ে এখানে একটি প্রতিবেদন কিন্তু করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি এবং মজুরির যে বিষয়টি সেটি নিয়ে একটি তুলনামূলক আলোচনা করা হয়েছে। অর্থাৎ যেমনটি হয়েছে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির বিপরীতে দর্শকদের যে দর্শক কিংবা যারা কিনা ভোক্তা রয়েছেন তাদের যে ক্রয় ক্ষমতা সেটিতে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ একদিকে যেরকম মূল্যস্ফীতি বাড়ছে, সেই দিকে বিপরীতে যে হারে মজুরি বাড়ার কথা সেই হারে মজুরি বাড়ছে না। অর্থাৎ এই অসামঞ্জস্যের কারণে যেটি হচ্ছে ভোক্তাদের যে ক্রয় ক্ষমতা সেটি কমছে, এবং সেই জায়গায় একটি তুলনামূলক চিত্র এবং তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে কিন্তু মজুরি হার এবং মূল্যস্ফীতির একটি তুলনামূলক গ্রাফ দেখানো হয়েছে। সেই গ্রাফের মাঝে একটি কম্প্যারিজন কিংবা তুলনা দেখিয়ে দেখানো হয়েছে যে কিভাবে আসলে কমছে এই ক্রয় ক্ষমতা এবং তার পেছনে মূল কারণগুলো কি হতে পারে। মূল্যস্ফীতি এবং মজুরি হারের যে গড় চিত্র সেটির মাধ্যমে কিন্তু এটি দেখানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী যে শিরোনামটি রয়েছে সেখানে আসলে দেখা যাচ্ছে ঘুম থেকে চিরঘুমে 2 পরিবারের 7 জন। অর্থাৎ এখানে গতদিন যে কক্সবাজারে আসলে ভূমি ধসে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থী এবং সেই সঙ্গে কক্সবাজারের এক বাসিন্দা সহ মোট 9 জন মৃত্যু হয়েছে, 9 জনের যে মৃত্যু হয়েছে সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে এবং সেই প্রতিবেদনের শিরোনাম আমরা দেখছিলাম। দর্শক আপনারা জেনে থাকবেন, গতদিন আমরা স্টার নিউজের পর্দায় দেখানোর চেষ্টা করছিলাম আসলে যে সমুদ্রে লঘুচাপ থেকে যে নিম্নচাপের পরিবর্তন এবং সেই পরিবর্তনের কারণে যেটি হয়েছে প্রবল ভারী বর্ষণ, এবং সেই ভারী বর্ষণের কারণেই কিন্তু এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবং সেই জায়গায় যদিও আগে থেকে প্রশাসনের নির্দেশনা ছিল ক্যাম্প খালি করে দেওয়ার যে বিষয়টি বা ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে যাওয়ার যে বিষয়টি, সেই নির্দেশনা না মানার কারণেই কিন্তু এই প্রাণহানির ঘটনাটি ঘটেছে। এবং সেই সঙ্গে পাশেই যে প্রতিবেদনটি দেখা যাচ্ছে তার শিরোনাম করা হয়েছে সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ, আহত 4। অর্থাৎ গত বছরের মতো এবছরও কিন্তু জুলাই পদযাত্রা করছে এনসিপি, এবং সেই জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকালকের কর্মসূচি ছিল আসলে সাভারে, এবং সেই সাভারে তাদের যে কর্মসূচির মাঝে সেখানে কিন্তু সেখানে আসলে লোডশেডিংয়ের মাঝে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ চলে যায়, এবং সেই বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার মাঝেই কিন্তু ককটেল বিস্ফোরণ হয়, এবং সেই ককটেল বিস্ফোরণের যে ঘটনা সেটি নিয়ে এখানে আসলে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপের খবরও এখানে প্রথম পাতায় রয়েছে, যেমনটি আসলে শিরোনামে দেখা যাচ্ছে গত রাতের যে ম্যাচটি চলে গেছে সেই ম্যাচ নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। পর্তুগাল এবং স্পেনের যে খেলা, সেই খেলায় পর্তুগাল কিন্তু 1-0 গোলে হেরেছে, অর্থাৎ 90 মিনিটের পরে স্টপেজ টাইমে গিয়ে স্পেনের গোলে কিন্তু পর্তুগালের হৃদয়ভঙ্গ হয়েছে। সেই সঙ্গে আসলে রোনালদোর বিশ্বকাপ যাত্রাও কিন্তু এখানেই থেমে গেছে, এবং সেই সঙ্গে আজ আর্জেন্টিনা খেলা রয়েছে, সেটি আসলে প্রতিবেদন করা হয়েছে। মোটামুটি দৈনিক প্রথম আলোতে এই ছিল। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, দৈনিক সমকালের প্রথম পাতায় প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে সংসদে নিষ্প্রভ জামায়াত এবং এমপিদের ভূমিকায় বিব্রত। অর্থাৎ সংসদের যে বিষয়টি, সেই বিষয়টিতে সরকার এবং বিরোধী দলের যে ভূমিকা থাকার কথা, সেই ভূমিকার জায়গাতে কিন্তু কিছুটা আসলে যারা সংসদের যারা বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলের যে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার যে প্রসঙ্গটি বা কথাটি রয়েছে সেটি তারা যথাযথভাবে করতে পারছে না। বিশ্লেষকরা কিন্তু এমন কথা বলছেন, যদিও জামায়াত বা এনসিপি সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী বিরোধী দল আসলে তারা, এবং কিছু ভূমিকার জায়গাতে যে ধরনের প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলো নিয়ে তারাও ওয়াকিবহাল, এবং যেমনটি আসলে বলা হচ্ছে যে সরকার দলীয় কিংবা বিরোধী দলীয় যারা এমপি রয়েছেন তারা আসলে দীর্ঘদিন ধরে আসলে সংসদের সঙ্গে সম্পৃক্ত না থাকার কারণে হয়তো তারা ঠিক যেভাবে আসলে কথা বলা দরকার কিংবা যে ধরনের পূর্ব প্রস্তুতি নিয়ে আসলে সংসদে কথা বলা দরকার সেই কথাগুলো বা সেইভাবে হয়তো তারা করতে পারছেন না, এবং সেই বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু কথা রয়েছে। এবং এমপি যারা রয়েছেন কিংবা সংসদ সদস্য যারা রয়েছেন তাদের যে ভূমিকা বা তাদের যে কথাগুলো বলা দরকার, জনগণের হয়ে যে কথা বলা দরকার, সেই কথাগুলো আসলে তারা কতখানি বলতে পারছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রতিবেদনে দেখানো রয়েছে। এবং পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসদের এই কার্যক্রম নিয়ে আরও একটি প্রতিবেদন করা হয়েছে, সেখানে সরকারি দলের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এ পর্যায়ে যেমনটি আসলে দেখতে পাচ্ছি বাজেট পরবর্তী যে কথাগুলো হয়
সেই কথাগুলো নিয়েও কিন্তু এখানে একটি শিরোনাম করা হয়েছে। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন 100% পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ সচিব কমিটির যে সুপারিশ, সেই সুপারিশের বিষয়টি কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে। যেমনটি আমরা প্রথম আলোতে দেখছিলাম, আসলে কর্মীদের যে মজুরি, সেই মজুরি এবং মূল্যস্ফীতির ব্যাপারে একটি কথা বলা হচ্ছিল। সেই সঙ্গে এই প্রতিবেদনটি কিন্তু মোটামুটি একই রকম কাছাকাছি ধরনের বিষয়, যেখানে কিনা আসলে এই বেতন বাড়ার সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতির যে সম্পর্ক সেটিও এখানে উঠে এসেছে। তবে এই জায়গায় ফুটবল বিশ্বকাপের খবরাখবর বেশি অংশ জুড়ে রয়েছে। যেমনটি আসলে আমরা দেখছিলাম গত দিনের ম্যাচ ছিল ব্রাজিলের বিদায়, সেই বিষয়টি এখানে রয়েছে। আর্জেন্টিনার আজ খেলা রয়েছে, সেটি আসলে বলা হয়েছে মেসিদের অপেক্ষায় কানকাস, এবং রোনালদোর যে যাত্রা সমাপ্ত হয়েছে বিশ্বকাপ যাত্রা, সেটি আসলে এখানে প্রতিবেদনে উঠে এসেছে। মোটামুটি বড় দাগে এই ছিল আসলে দৈনিক সমকালে। দৈনিক যুগান্তরের দিকে যদি তাকাই, সেটি আসলে প্রথম যে শিরোনাম সেটি হচ্ছে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের নানা অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, যার শিরোনাম করা হয়েছে অপচয় অনিয়মের পাহাড়। কর্ণফুলী টানেল যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, যেটির লুটপাটের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে এখানে কথা বলা হয়েছে। যেমনটি আসলে বাগান করা কিংবা যারা কর্মকর্তা রয়েছেন তাদের গাড়ির যে খরচ, এই সব কিছু মিলিয়ে আসলে যে ধরনের খরচ শুরুতে ধারণা করা হয়েছিল তার থেকে কিন্তু ব্যবহার অনেক কম হচ্ছে, কিন্তু ব্যয় কিন্তু যা হওয়ার সেটি হয়ে গেছে। সেখানে একটি লুটপাটের সংখ্যা রয়েছে এবং সেই বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু তথ্যচিত্রের মাধ্যমে আসলে দেখানো হয়েছে যে কোথায় কোথায় আসলে কোন খাতে কিভাবে আসলে দুর্নীতি কিংবা অনিয়মের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে আসলে কথা বলা হয়েছে। যেমনটি আসলে বলা হয়েছে যে ট্রোলে পরিচালন যে ব্যয় সেটি আসলে ওঠার কথা, কিন্তু সেটি কিন্তু উঠছে না, সে বিষয়টি এখানে রয়েছে। সেই সঙ্গে দিনে 10 লাখ টাকা করে লোকসানের একটি সংখ্যা কিন্তু রয়েছে, সে বিষয়টি এখানে বলা হয়েছে। এবং যেমনটি আসলে বলছিলাম যে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের যানবাহন কিংবা তাদের চলাচলের জন্য যে যানবাহনগুলো ছিল, সেই যানবাহনগুলোতে যে অনিয়ম রয়েছে সেটিও আসলে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। যেমনটি আসলে বলা হচ্ছে যে পূর্বাভাস, অর্থাৎ শুরুতে যেমনটি বলা হয়েছিল যে দৈনিক 17,375টি আসলে যানবাহন চলাচল করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 4,500, অর্থাৎ যেটি আসলে বাস্তব ব্যয় তার থেকে অনেক বেশি ব্যয় দেখিয়ে কিন্তু প্রকল্পের ব্যয় দেখানো হয়েছিল এবং সেটি কিন্তু মোটামুটি লুটপাটের খাতায় চলে গেছে। এই বিষয়গুলো আসলে প্রতিবেদনে দেখানো হয়েছে। পাশাপাশি জুলাই যেহেতু চলছে, 24 জুলাইয়ে আসলে আজকের এই দিনে কি কর্মসূচি ছিল বা কিভাবে আসলে জুলাই বিপ্লবের যে অগ্রগতি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দৈনিক যুগান্তর প্রতিদিনের মতো আজও একটি প্রতিবেদন করেছে, যেখানে শিরোনাম করা হয়েছে বৃহত্তর রূপ নেয় কোটা বিরোধী আন্দোলন। অর্থাৎ এই জায়গায় আসলে ঘটনা প্রবাহ কি ছিল সে বিষয়টি আসলে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে পাশে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি যেখানে আসলে বলা হয়েছে আর্থিক সংকটে কাটছাট হচ্ছে নবম পে স্কেল, অর্থাৎ পে স্কেল নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে নিচে এখানে কিছু প্রতিবেদন রয়েছে যেখানে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, অন্যান্য পত্রিকার মতো একই ধরনের খবর এখানেও, এবং কক্সবাজারে যে ভূমিধসে নিহতের সংখ্যা সেই ব্যাপারটি নিয়ে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশে দেখতে চাই, দৈনিক আমার দেশের প্রথম পাতায় আসলে যে শিরোনামটি, প্রথম শিরোনাম, সেটি হচ্ছে বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াত এমপিদের। যেমনটি আসলে কিন্তু আমরা দৈনিক সমকালেও দেখছিলাম যে এমপি যারা রয়েছেন, সংসদ সদস্য যারা রয়েছেন, তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে এবং সেই যে বিতর্কের জায়গাটি, সেই জায়গাটি নিয়ে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে যে বিব্রতকর পরিস্থিতিতে আসলে পড়তে হচ্ছে জামায়াত এমপিদের তাদের বিভিন্ন বক্তব্যের কারণে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। এবং এই ব্যাপারটি নিয়ে যে আসলে দলের হাইকমান্ড থেকে কি নির্দেশনা আসতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে কঠোর অবস্থানে আছে হাইকমান্ড এবং সংশ্লিষ্টদের সতর্ক করে, অর্থাৎ তাদের এই বেপরোয়া বক্তব্য কিংবা ভাইরাল যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে হাইকমান্ডের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছে, এমন কথা আসলে প্রতিবেদনে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে জুলাই বিপ্লবের যে ঘটনা প্রবাহ সেটি আসলে দৈনিক আমার দেশও করছে এবং সেখানেও কিন্তু প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে বাংলা ব্লকেতে অচল দেশ। অর্থাৎ এই পর্যায়ে এসে 24 জুলাই যেটি আসলে হয়েছিল, বাংলা ব্লকেট চালু হয়েছিল, সেই বিষয়টি আসলে প্রতিবেদনের মাধ্যমে এখানে বলা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা আরেকটি প্রতিবেদনের দিকে দেখতে চাই, সেখানে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ উঠে এসেছে যেটি আসলে অন্য পত্রিকাগুলোতে আমরা দেখছিলাম না। সেটি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির যে শোক যাত্রা, সেই শোক যাত্রা কিংবা তার যে শেষ বিদায় অনুষ্ঠান, সেই বিদায় অনুষ্ঠান নিয়ে এখানে খবর করা হয়েছে। যেমনটি আসলে আপনারা জেনে থাকবেন, আজ কিন্তু পবিত্র শহর কোমে তার শ্রদ্ধা জানানোর কথা রয়েছে এবং তারপরে কিন্তু ইরাকের কারবালা এবং নাজাফে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি যোগ দেবেন, এমনটা কিন্তু বলা হচ্ছে এবং সেই বিষয়গুলো উল্লেখ করে এখানে আসলে প্রতিবেদন করা হয়েছে। এবং প্রতিবেদনের শিরোনামটি এমন যে শোকের নগরীতে পরিণত তেহরান, এবং এই বিষয়টি কিন্তু আসলে যুক্তরাষ্ট্রকে প্রবলভাবে নাড়া দিয়েছে ডোনাল্ড ট্রাম্প গতদিন যেমন বলেছিলেন। সেই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে যে ভূমিধস এবং সেই ভূমিধসে যে একই পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে এবং সব বিষয় নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক যে আইন শৃঙ্খলা
পরিস্থিতি সেটি নিয়ে একটি প্রতিবেদন দেখা যাচ্ছে। ধর্ষণ ও হত্যা মামলায় 3 জেলায় 9 জনের মৃত্যুদণ্ড, অর্থাৎ এই জায়গায় বিচার নিশ্চিত করার যে বিষয়টি সেটি আসলে প্রতিবেদনে উঠে এসেছে। ফুটবল বিশ্বকাপ চলছে, স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপের খবর আমরা দেখতে পাচ্ছি। ব্রাজিলের বিদায় বিলাপ, নরওয়ের আনন্দ উল্লাস, অর্থাৎ ব্রাজিল বনাম নরওয়ে যে ম্যাচটি ছিল গতদিন সেটি আসলে এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ দেখতে চাই, দ্য নিউ এজের যে বিষয়গুলো ছিল সেগুলো যদি সংক্ষেপে আপনাদের জানিয়ে দিতে চাই, প্রথম যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড কিল 8 রোহিঙ্গাস অ্যামং 10, অর্থাৎ এই জায়গায় আসলে সেই অন্যান্য পত্রিকায় যেমনটি আসলে দেখাচ্ছিলাম যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সেখানে কিন্তু ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সেই ভূমিধসের ঘটনায় যে মৃত্যু সেই খবরটি আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে বলা হয়েছে, মাদার বারিড উইথ 3 চিলড্রেন ইন স্লিপ, টুরিস্ট ট্র্যাপড ইন বান্দরবান, অর্থাৎ এই ভূমিধসের কারণে কিন্তু যারা পর্যটক রয়েছেন বান্দরবানে তারা আসলে মোটামুটি আটকা পড়ে গেছেন এবং সেই বিষয়টি আসলে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রতিবেদন রয়েছে যেখানে বলা হচ্ছে 15th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মেড স্টেট অটোক্র্যাট কাউন্সিল, যেমনটি বলেছে আসলে, অর্থাৎ এই জায়গায় সংবিধানের যে বিষয়টি সেই সংবিধানের 15তম সংশোধন, সেই 15তম সংশোধনের যে বিষয়টি সেটি আসলে ফ্যাসিবাদী যে কাঠামো সেটির আসলে একটি নির্দেশক এবং সেটি আসলে এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে 3 মাইনরিটি পিপল কিলড ইন খাগড়াছড়ি গান ফাইট, অর্থাৎ বন্দুক যুদ্ধে 3 যারা স্থানীয় রয়েছেন সেই 3 জন কিন্তু মারা গেছেন এমনটি আসলে বলা হচ্ছে, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ইনফ্লেশন বাইটস ডিসপাইট স্লাইট ফল ইন জুন, অর্থাৎ যেটি মূল্যস্ফীতি নিয়ে কথা হচ্ছিল দৈনিক প্রথম আলোতে সেটি আসলে এখানে উল্লেখ করা হয়েছে যে কিছুটা ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কিছুটা কমলেও তবে সেটি কিন্তু আসলে যথাযথভাবে, অর্থাৎ যতখানি কমা দরকার ছিল তেমন কিন্তু কমেনি এমনটি বলা হচ্ছে। সেই সঙ্গে ব্রাজিলের যে খেলা সেটি আসলে শিরোনাম করা হয়েছে অ্যাঞ্চেলোতি ফেলস ইন মিশন টু এন্ড ব্রাজিলস ও, অর্থাৎ স্বাভাবিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নিলে যে প্রত্যাশার চাপ থাকে সেই চাপটি আসলে অ্যাঞ্চেলোতি সঠিকভাবে বহন করতে কিংবা প্রত্যাশা পূরণে ব্যর্থ এমনটি আসলে শিরোনামে বলা হয়েছে। তো মোটা দাগে দ্য নিউ এজ পত্রিকায় এমন ছিল এবং একই সঙ্গে আমরা আসলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সমস্ত পত্রিকাগুলোতে আসলে ঘুরে ফিরে কিন্তু সেই বিষয়গুলো উঠে এসেছে। কক্সবাজারে যে ভূমিধস সেটি উঠে এসেছে, সেই সঙ্গে বাজেট পরবর্তী মূল্যস্ফীতি এই ব্যাপারগুলোই কিন্তু ঘুরে ফিরে এসেছে। তো মোটামুটি এই ছিল আসলে দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম যা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী তামান্না। আলিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে পত্রপত্রিকার খবরাখবরগুলো জানাচ্ছিলেন।